এরে যুবক আল্লাহর গোলাম, একটু ডানে বামে তাকিয়ে দেখো। এ যুবক, তোমার মতো কত যুবক হুন্ডাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছি, কত যুবক পানির নিচে ডুবে মারা গেছি, কত যুবক গাড়ির নিচে এই পিষ্ট হয়ে মারা গেছি, কত যুবক ঘুমের ঘরে মারা গেছে। যুবক ভাই, তুমি আমিও যদি মারা যাই, তাকে দেখবা 2-4 ঘন্টার ভিতরে তোমাকে আমাকে প্যাকেট বানায়া ফেলবে। দুইজনে মসজিদে যায় মুয়াজ্জিন কি বলবে, মুয়াজ্জিন সাহেব আমাদের বাড়ির আব্দুর রহিম নাই, একটু মাইকে এলান করে দেন। দুইজনে যাবে ওই কাফন রেডি করার জন্য, আবার কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বড়ই পাতার গরম পানি করার জন্য। এরে যুবক আল্লাহর গোলাম, 2-3 ঘন্টার ভিতরে তাকায়া দেখবা মসজিদের ওই 4 পায়ার খাটিয়াটা তোমার বাড়িতেই না। যুবক, তোমাকে গোসল করাইয়া সাদা কাপনের প্যাকেট বানাইয়া ওই খাটিয়াতে সরাইয়া ওই মসজিদের পাশে মাঠে নিয়ে আসবি। ইমাম সাহেব পাড়া প্রতিবেশী মিলে 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ায়া তোমার লাশটা 4 জনে কাঁধে করে ওই বাঁশবাগানে ভয়ঙ্কর জঙ্গলে নিয়ে যাবি রে দোস্তু, যেখানে দিনের বেলাও কেউ যায় না, ভয় লাগে। এর যুবক আল্লাহর গোলাম, দেখবা কিছুক্ষণের ভিতরে তোমার লাশটা 3 জনে কবরে নামায়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বলে তোমার লাশটা রাখবি। তোমার মাথাটাকে কেবলা মুখে দিয়া যুবক সবাই বাঁশের ছাউনি দিয়া কলা পাতা দিয়া সবাই যার যার মতো চলে আসবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটি দিবে। সবাই যার যার মতো চলে আসবে। যুবক, ওই দিন মা তোমার পাশে থাকবে না, তোমার ভাই পাশে থাকবে না। এর যুবক, তোমার বন্ধু সাথে যাবে না, এমনকি তুমি যেই নেতার পেছনে দৌড়াও ওই নেতাও সাথে যাবে না। ওই দিন আপন থাকবে কি? সবাই বলেন ওই দিন আপন থাকবে কে? আপন থাকবে একমাত্র আল্লাহ। আমাদের আপন কে? আরো জোরে বলেন কে? আমাদের আপন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপন থাকবে না। আসো একা যাইবা একা, আসো একা যাইবা একা। সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, বলতেছিলাম 2 নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমার হায়াতের যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো? এই যুবক, আজকে আমার সাথে ওয়াদা করবা, হুজুর জীবনে আর নামাজ ছাড়বো না। ও হুজুর, জীবনে আর এই রকম আল্লাহর নাফরমানি হয় এমন কাজ করব না, জীবনে আর গান বাজনা শুনবো না। এই যুবক, আজকে ওয়াদা করবা মুরব্বীদের সাথে বেয়াদবি করব না। এই যুবক, মা বাবার সাথে বেয়াদবি করব না, রাষ্ট্রবিরোধী কোনো কাজ করব না। কোন যুবক এমন আছো 2টা হাত উঠে আল্লাহরে দেখায়া দাও? কারা আছে 2টা হাত উঠে আল্লাহরে দেখায়া দাও? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ। পবিত্র শাবান মাস চলছে, ও মালিক তোমার কাছে ক্ষমা চাই, জীবনে আর কোনো গুনাহ করব না। আল্লাহ গো, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা দাও। আয় আল্লাহ, আমরা জীবনে আর গুনাহ করব না। সামনে শবে বরাতের রাত, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা কইরা দাও। জীবনে আর তোমার নাফরমানি হয় এমন কাজ করব না। আয় আল্লাহ, নবীর তরিকায় চলবো।
মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করব না। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। সবাই বলি আমিন। কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ওরে আজ না হয় কাল বুঝবা একদিন রে, আজ না হয় কাল বুঝবা একদিন, নিভলে জীবন বাতি। কার লাগিয়া কান্দো দিবারাতি, মন কার লাগিয়া কান্দো দিবারাতি। मैं दूर हो मजबूर हो आए सैयद आलम, मैं दूर हो मजबूर हो आए सैयद आलम। दीदार देखा दे नहीं आवाज सुना दो, दीदार देखा दे नहीं आवाज सुना दो। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते आदम को मुझे खुल्द तुरी में लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। ऐ मीम में महबूब ये मतलब का इशारा, ऐ मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद। এই দুনিয়া মিছে গলে ভাই শুধু আশার খেলাঘর, চোখ বুঝিলে দেখবে রে মন কে আপনার কে বাপর, কোথা থেকে আগমন কোথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নেই ভবেতে। নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই, নদী পথে নৌকা চালাও কেরে মাঝি ভাই,
বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই, বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই। ডুবে গেলে বেলা রে আর সে তো ওঠে না, ভেঙ্গে গেলে মেলা রে আর সে তো জমে না। হकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان। الحمد لله। কুমুরিয়া পূর্বপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলের মুহতারম শ্রদ্ধে ভাজন সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, মুআজ্জাজ মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, আওয়াম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরতা শ্রদ্ধেয়া সম্মানিতা অবলা সরলা মা ও বোনেরা, আমরা সকলেই মহান স্রষ্টা দয়াময় রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি, যেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সকলকে দুনিয়ার সমস্ত ঝামেলাকে উপেক্ষা করে সুন্দর একটি বরকতি মজলিসে, বরকতি মাস, পবিত্র শাবান মাস, আরবি মাসের মধ্যে অন্যতম একটি মাস, বরকতি মাস, পবিত্র শাবান মাস, আগামীকাল আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখে আমাদের সকলকে, আগামীকাল দিবাগত রাত গিয়ে শবে বরাতকে সামনে রেখে এমন গুরুত্বপূর্ণ একটি সময়ে সুন্দর একটি ওয়াজ মাহফিলের ফেন্ডেলে আল্লাহ তাআলা আমাদেরকে উলামায়ে কেরামের মজলিসে, আল্লাহওয়ালা বুজুর্গদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই মুসলমান হিসাবে ঈমানের আওয়াজকে উঁচু করে দিয়ে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আমরা সকলেই সমস্বরে কালেমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, শফিউল মুজনামিন, ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তা আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনে হাকিম থেকে 30 নম্বর পারা সূরাতুল আবাসা এর শেষ দিকের ছোট ছোট কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ পাঠ করেছি। এর আলোকে মুখতাসার কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা প্রত্যেকে খাস করে দোয়া করবেন এমন কিছু কথা যেন আল্লাহ তাআলা আমি গোলামের জবান দিয়ে বের করে দেয়, এই আয়াত ও হাদিসের অনুকূলে, যেই কথাগুলো শুধু আমার নয় আপনাদের সকলের, এই মহল্লার প্রত্যেকটা মানুষের হেদায়েতের জরিয়া হয়ে যায়। সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। এত সুন্দর আয়োজনে আসতে পেরে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? কারা কারা বেজার হাত উঠান দি। কেউ বেজার নাই? মাশাআল্লাহ। মানিকগঞ্জের মানুষ দেখা যায় অনেক চালাক, অনেক সচেতন। আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলি আমিন। সবাই খুশি তো? শেষ পর্যন্ত থাকবেন? থাকবেন না ভাগবেন? থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন তো? কারা কারা থাকবেন হাত উঠান দি। নারায়ে তাকবীর। হক্কানি পীর মাশায়েখ যেখানে, গান বাজনা যেখানে, মদ গাজা যেখানে, খারাপ আড্ডা যেখানে, টিভি সিনেমা যেখানে, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুন। সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। ভাইরা আমার, শেষ পর্যন্ত থাকবেন তো সবাই? আল্লাহ সবাইকে কবুল করুন। সবাই বলে আমিন। আর না থেকে যাইবেন কোথায়? যাওয়ার তো সুযোগ নেই। কথা বলেন ঠিক কিনা? কোথায় যাব? আমাদের শেষ গন্তব্য তো মাটির নিচে। কোথায়?
আমরা কেউই এই পৃথিবীতে থাকতে পারবো না। পারবো? কত বাহাদুর আমরা দেখেছি, আমাদের হায়াতের জীবনেও দেখেছি। আমরা সেই বাবা আদম সফিউল্লাহ থেকে আজ পর্যন্ত পূর্বের অনেক ইতিহাস জেনেও আমরা এরকম শুনেছি, জেনেছি বড় বড় পাওয়ারফুল লোক, বড় বড় ক্ষমতাসীন, বড় বড় বাহাদুর, তারাও এই পৃথিবীতে থাকতে পারে নাই, তাদেরও চলে যেতে হয়েছে। অতএব আমি আপনিও যত লাফালাফি করি আর ফালাফালি করি আর যাই কিছু করি না কোনো, দিন শেষে আমরা কেউই থাকতে পারবো না। আমাদের সকলের চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এই পৃথিবীর আসমান জমিনও একদিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? থাকবে। এই দুনিয়া থাকবে, আমরা মানুষ থাকবো, কেউই থাকবো না, কিছুই থাকবে না, সব একদিন নিঃশেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত আমাদের সামনে অপেক্ষমান। কথা বলেন ঠিক কিনা? কিয়ামত আছে না নাই? কিয়ামতের প্রতি বিশ্বাস আমাদের আছে না নাই? এই বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? পরকালের প্রতি বিশ্বাস না থাকলে ঈমান থাকবে? জোরে কথা বলেন, ঈমান থাকবে। কারণ আমরা তো ঈমানে মুফাসসালের মধ্যে পড়েছি, আমরা বিশ্বাস করেছি আমানতু বিল্লাহ, পড়েছি না? আমানতু বিল্লাহ। আমরা ঈমান এনেছি কার উপরে? সবাই বলেন কার উপরে? আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আমাদের রব কে? দিলটা উজাড় করে দিয়ে বলেন আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। আমরা এই কথা স্বীকৃতি দিয়েছি আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি আল্লাহর উপরে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলা আসমান থেকে যত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, অবতীর্ণ করেছেন, সমস্ত ফেরেশতা কুলের প্রতি আমাদের ঈমান আছে না নাই? সবাই বলেন আমরা দ্বিতীয় ঈমান এনেছি সমস্ত ফেরেশতাদের উপরে। আমরা তৃতীয় নম্বর ঈমান এনেছি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলা আসমান থেকে যত কিতাব আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, সমস্ত কিতাবের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আমরা অতঃপর ঈমান এনেছি আল্লাহ তাআলা বাবা আদম সফিউল্লাহ থেকে আমার আপনার প্রিয় নবী, বিশ্ব নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমার আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন, সমস্ত নবী রাসূলদের প্রতি আমরা ঈমান এনেছি। কথা বলেন ঠিক কিনা? ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আমরা ঈমান এনেছি পরকাল দিবসের উপরে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা সবাই জানি এই পৃথিবী একদিন থাকবে না, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, সব কিছু নিঃশেষ হয়ে যাবে। আমার আল্লাহ পবিত্র কোরআনে হাকিমের মাঝে বলেন ইদাস সামাউ শাক্কাত, এই আসমান পেটে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, সাগরের পানিগুলো শুকিয়ে যাবে, দোস্ত সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমন একটা দিন আমাদের সামনে আছে না না? আরো জোরে বলেন আছে না নাই? ওই দিবসটাকে বলা হয় কিসের দিবস? কিয়ামতের দিবস। কথা বলেন কিসের দিবস? আল্লাহ তাআলা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ডার করবেন, ইসরাফিল
তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও। ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে সব কিছু ধ্বংস হয়ে যাবে। আমরা এখন দেখি এই জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার করবে, সূর্য তোর আর 9,30,00,000 মাইল উপরে থাকার দরকার নাই, আয় 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 আমার বান্দার আধা হাত উপরে চইলায়। সূর্য আল্লাহর অর্ডারে 9,30,00,000 মাইল উপর থেকে বান্দার আধা হাত উপরে চইলা আসবে। সূর্যকে আল্লাহ বলবে, সূর্য তোর ভিতরে যত পাওয়ার আছে সমস্ত তাপগুলো তুই একসাথে ছড়িয়ে দি। ও দোস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে ডেকে বলতেছেন, আয়েশা জানো কিয়ামতের মাঠে তো ভয়ানক, মানুষগুলো উলঙ্গ অবস্থায়, খাতনাবিহীন অবস্থায় 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহ বলে, ইয়াউমা কানা মিকদারুহু 50,000 সানা। একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। আম্মা জান আয়েশা বলতেছেন, মায়ার নবী, মানুষগুলো যে উলঙ্গ থাকবে মানুষের কি কোনো লজ্জা লাগবে না? আল্লাহর নবী বলতেছে, আয়েশা জানু মানুষের লজ্জা লাগবে কেমন করি? সমস্ত মানুষগুলো সেদিন বলবে, নফসি নফসি, হায় আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? মানুষগুলো নিজেকে নিয়ে ব্যস্ত থাকবি, একজন যে আরেকজনের লজ্জা স্থানের দিকে তাকাবি এমন কোনো অনুভূতি সেদিন থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলতেছে, আয়েশা জানো কেমন ভয়ানক অবস্থা হবে? কয় মানুষগুলো দৌড়াইয়া যাবে বাবা আদমের কাছে, যা বলবে, বাবা আদম আপনি একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন আজকের বিচারের কাজটা সম্পন্ন করে দেয়। কারণ এই 50,000 বছর দাঁড়ায় থাকতে থাকতে আমাদের আর ভালো লাগে না। বাবা আদম সফিউল্লাহ সেদিন বলবে, লাস্তু লাহা, না না আমি পারবো না, নফসি নফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে, আমি পারবো না, যাও তোমরা নূহ নবীর কাছে যাও। হাসরের মাঠে সমস্ত মানুষগুলো দৌড়াইয়া নূহ নবীর কাছে যাবে। নূহ নবী তিনিও বলবে, নফসি নফসি, আমিও পারবো না, লাস্তু লাহা, যাও তোমরা নবী ইব্রাহিমের কাছে যাও, তিনিও বলবে, নফসি নফসি, আমি পারবো না, লাস্তু লাহা, যাও তোমরা নবী মুসার কাছে। মানুষগুলা দৌড়াইয়া নবী মুসার কাছে যাবে, নবী মুসাও বলবে, লাস্তু লাহা, আমি পারবো না, নফসি নফসি, আমার কি উপায় হবে, আমি নিজেকে নিয়ে ব্যস্ত। আল্লাহর রাসূল বলতেছেন, আয়েশা জানো নবী মুসা সেদিন বলবে, যাও তোমরা নবী ঈসার কাছে যাও। মানুষগুলো দৌড়াইয়া নবী ঈসার কাছে যাবি, তিনিও বলবে, লাস্তু লাহা, আমি পারবো না, নফসি নফসি, যাও তোমরা নবী মুহাম্মদের কাছে যাও। আল্লাহু আকবার। এর যুবক আল্লাহর গোলাম, এ বৃদ্ধ বাবাজিরা গো, এ পর্দা নিশিন মা, মাইকের আওয়াজ কানে যায়, দিলের কান দিয়ে শুনিয়া যাও রে মা। সমস্ত মানুষগুলো সেদিন দৌড়াইয়া নবী মুহাম্মদের কাছে যাবে। আল্লাহর নবী সেই সময় মানুষগুলো যা দেখবে, মায়ার নবী সমস্ত মানুষগুলো হাসরের মাঠে নফসি নফসি বলে চিৎকার মারে। আল্লাহর নবী সেদিন নফসি নফসি বলবে না, আল্লাহর রাসূল বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে, আয় আল্লাহ
আমার উম্মতদেরকে বাঁচাও। ও দোস্ত, মায়ার নবী সেদিন কিন্তু তোমাকে আমাকে বলবে না। আল্লাহর রসুলের কাছে মানুষগুলো যখন দৌড়াইয়া যাবে, আল্লাহর নবী সেদিন বলবে, আল্লাহর নবী সমস্ত উম্মতগুলারে নিয়ে আল্লাহর কাছে যাবে। মাকামে মাহমুদে সিজদায় পড়ে এত পরিমাণ হামদ সানা পড়বে, আল্লাহ তাআলার এত পরিমাণ প্রশংসা করবি, এত পরিমাণ কান্না করবি, আল্লাহ তাআলার আরশ আযমে জোশ মেরে যাবে। আল্লাহ বলবে, মায়ার হাবিব আপনি কি বলবেন বলেন, আপনি কান্না করবেন না। দুনিয়ায় থাকা অবস্থায় বেঈমানেরা আপনারে কম কাঁদায় না। ও নবী, আপনি চোখের পানি মোছেন, আপনি বলেন কি বলবেন, আপনি যেটা বলবেন আমি আল্লাহ আজকে মঞ্জুর করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী বলবে, আল্লাহ ও দয়ার মালিক, আপনি হিসাবের কাজটা শুরু করে দেন। আল্লাহ তাআলা হিসাবের কাজটা শুরু করে দিবে। এ দোস্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজুল কদামু ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন। আল্লাহর রাসূল বলেন সেদিন পাঁচটা প্রশ্নে ধরা খায়া যায়, তার কোনো উপায় থাকবে না। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফীমা আফনা। তোমার হায়াতের জীবন তুমি কোন কাজে ব্যয় করেছো? কোন জীবন ভাই? আমার কথা বুঝেন আপনারা? আমার কথা বুঝতে কষ্ট হয়? কিন্তু হ না আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ একটু জিজ্ঞাসা করলে কিছু বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন, সবাই বলি আমি। তো বলছিলাম, এক নাম্বার প্রশ্ন হবে তোমার হায়াতের জীবনটা তুমি কোন কাজে ব্যয় করছো? কিসের জীবন বলে? তার মানে দোস্ত, বোঝা গেল এই হায়াতের জীবন আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া এক বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? এই হায়াতের মালিক কে? কথা বলেন, হায়াতের মালিক কে? আমাদেরকে হায়াত দিয়েছেন কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? এই জন্য আমাদের হায়াত হবে কার জন্য? আমাদের মৌত হবে কার জন্য? আমাদের ইবাদত হবে কার জন্য? আমাদের কুরবানি হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহিয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছু হবে কার জন্য? সবাই বলেন কার জন্য? এক নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফীমা আফনা। তোমার হায়াতের জীবন কোন কাজে ব্যয় করেছো? দোস্ত, অনেকে এখন বলতে পারেন, মনে করে যে হুজুর মনে হয় আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় এমনি পাঠাইছি, হায়াতের জীবন শুধু খাইছি আর ঘুমাইছি আর গাদার মতো খালি কাজ করছি আর টয়লেট বোঝাই করছি, সংসার করছি, বাচ্চা জন্ম দিছি, এই জন্যই মনে হয় আল্লাহ পাঠাইছি, এই শুধু এগুলো করছি, আল্লাহর কোনো ইবাদত করি না। কিয়ামতের মাঠে যদি প্রশ্ন করে, অনেক মানুষ কিন্তু ধরা খায়া যাবে। কথা বলেন ঠিক কিনা? দোস্ত গো, আল্লাহ তাআলা এমনি এমনি আমাদেরকে পাঠায় না। আল্লাহ বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলেন, বান্দা তোমরা কি ভেবেছো তোমাদেরকে আমি আল্লাহ এমনি
এমনি দুনিয়ায় পাঠাইছি। না না, তোমাদেরকে এমনি হুদাহুদাই দুনিয়ায় পাঠাই না। ওই কোনো মানুষ দুনিয়াতে এমনি কোনো কাজ করে না। আপনাকে যদি প্রশ্ন করা হয়, চাচা আপনি কই যান, আপনি বলবেন আমি মসজিদে যাই, অথবা আমি বাজারে যাই, অথবা আমি আমার মেয়ের বাড়িতে যাই। আপনি যদি বলেন আমি কই যাই বাতিজা আমি জানি না, ওই বাতিজা আপনাকে সুস্থ বলবে না পাগল বলবে? কথা বলেন, সুস্থ বলবে না পাগল বলবে? তার মানে মানুষ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। আমার আল্লাহ উদ্দেশ্যবিহীন আমাকে আপনাকে বানান না। উদ্দেশ্য আছে না নাই? এখন আল্লাহকে যদি প্রশ্ন করেন, আল্লাহ আপনি কি উদ্দেশ্য নিয়ে আমাদেরকে বানাইছেন? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলবে তোমাদেরকে বানাইছি কেন জানো? আল্লাহ বলে আমি জিন এবং ইনসানকে আমি আল্লাহ বানাইছি একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার জন্য, একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। দোস্ত গো, এখন প্রশ্ন আসে, হুজুর তাহলে আমরা কি সব সময় সারাক্ষণ মসজিদে পড়ে থাকবো? আমরা কি সারা বছর শুধু রোজা রাখবো? দোস্ত না, আল্লাহ তাআলার হুকুম মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রমজান মাসে রোজা রাখতে হবে, হজ ফরজ হইলে হজ করতে হবে, যাকাত ফরজ হইলে যাকাত দিতে হবে, মৌলিক হালাল হারামগুলো ঠিক রেখা, মৌলিক আল্লাহ তাআলার বিধান ফরজিয়াত ওয়াজিব বিধানগুলো ঠিক রেখা। ভাই আপনার প্রত্যেকটা কাজ হবে 2টা শর্ত নিয়ে। কয়টা শর্ত? 1 নাম্বার শর্ত, প্রতিটা কাজ হবে আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী। আর 2 নাম্বার শর্ত, প্রতিটা কাজ হবে রাসূলের তরিকা অনুযায়ী। কি অনুযায়ী? জীবন কোন কাজে ব্যয় করছো জবাব দাও, জবাব দাও। দোস্ত হায়াতের জীবনটা যদি আমরা ভালোভাবে কাটাইতে পারি, আল্লাহর হুকুম মতো কাটাইতে পারি, রাসূলের সুন্নাহ মোতাবেক কাটাইতে পারি, সেদিন বলবো আল্লাহ তোমার হুকুম মতো কাটাইছি, রাসূলের তরিকা মতো চলছি। আল্লাহ বলবে ওরে বান্দা যা যা জান্নাতের মেহমান হয়ে যা। সুবহানাল্লাহ। ভাই আমার, আর যদি হায়াতের জীবনটা যদি মন মতো চালাই, যে আমার যেমনি মন চাইছে এমনি চললাম, হ্যাঁ নামাজ পড়লে পড়লাম, না পড়লে নাই, রোজা রাখলে রাখলাম, না রাখলে নাই, হজ করলে করলাম, না করলে নাই, যাকাত দিলে দিলাম, না দিলে নাই, আমার যেমনে মন চাইলো আমি মন চাহিয়ে জিন্দেগি পরিচালনা করলাম, আমার মন মতো চললাম, তাহলে এই 1 নাম্বার প্রশ্নেই আমরা সেদিন ধরা খেয়ে যাবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার হায়াতের জীবনটা কি করতে হবে বলেন? আমার কথা বুঝেন নাই? আমার পুরো হায়াতের জীবনটা কয়টা শর্ত নিয়ে চলতে হবে বলেন? কথা বলেন, সবাই বলেন। 2টা শর্ত মনে থাকবে তো বাবাজি? মনে থাকবে? ওয়াজ কালে শুনলে হবে না, কিছু খোরাক নিয়ে যান, কিছু মনে রেখা যান, যে আমার হায়াতের জীবনের ভিতরে পুরো জীবন আমার সেই বুঝ হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার পুরোটা জীবনের মাঝে আমি যেদিন থেকে বালেক হয়েছি সেদিন থেকে নিয়ে শুরু করে আমার মৃত্যু পর্যন্ত পুরো হায়াতের জীবনের ভিতরে কয়টা শর্ত থাকবে? কথা বলেন। 2টা শর্ত। 1 নাম্বার শর্ত, প্রত্যেকটা কাজ করব কার সন্তুষ্টির জন্য? বলেন কার সন্তুষ্টির জন্য? প্রত্যেকটা কাজ হবে রাসূলের তরিকা অনুযায়ী। কার তরিকা অনুযায়ী? আমার মন মতো হলে হবে না। আমার মন মতো যদি আমি কোনো ইবাদত করি, ওটা যদি রাসূলের সুন্নাহ মোতাবেক না হয়, ওই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। ওই ইবাদতকে বলা হয় বিদআত। কি বলা হয়? বলেন, যে আমল কোরআন দ্বারা প্রমাণিত নয়, যে আমল হাদিস দ্বারা প্রমাণিত নয়, যে আমল রাসূলের কোন সাহাবীর আমল দ্বারা প্রমাণিত নয়, যে আমল
তাবেঈনদের দ্বারা প্রমাণিত নয়, তবে তাবেঈন দ্বারা প্রমাণিত নয়। খায়রুল কুরুন যে শ্রেষ্ঠ যুগ, তাদের কোনো আকাবিরদের আমল থেকে প্রমাণিত নয়। এমন কোন নতুন আমল যদি আমি নতুন করে সৃষ্টি করি, সেটাকে বলা হয় বিদআত। আর বিদআতের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ধমকি দিয়েছে। আল্লাহর রাসূল বলেন, কুল্লু বিদআতিন দালালা কুল্লু দালালাতিন ফিন্নার, যে প্রত্যেক নতুনত্ব আমলের ভিতরে যে আমলগুলো কোরআন সুন্নাহ সাহাবীদের আমল আসার দ্বারা প্রমাণিত নয়, এমন কোন আমল যদি নতুন করে মানুষ সৃষ্টি করে, তাহলে এটা হবে বিদআত। আর এই বিদআতের স্থান হবে জাহান্নামের আগুনে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আসতে বলেন। তার মানে আমল আমার মন মতো করলে হবে না, এটার একটা মাপকাঠি, একটা রুলস আছে না নাই, একটা নীতিমালা আছে না নাই। সে নীতিমালাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা প্রতিটা আমল করার আগে সুন্নাহ মোতাবেক করব, উলামা হযরতদের কাছে জিজ্ঞাসা করে তারপরে করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যেমন আগামী কালকে একটা বিশেষ রাত আছে না নাই সামনে? এই রাতের নাম কি? শবে বরাতের রাত বলে আমরা চিনি। এই সম্পর্কে আমার আগে হুজুর খুব সুন্দর কথা বলেছেন, এই জন্য আমি শবে বরাত নিয়ে আমার টার্গেট ছিল আমি শবে বরাত নিয়ে আলোচনা করব। যেহেতু হুজুর করেছে, এই জন্য আমি আর ওইটা সাবজেক্ট চেঞ্জ করে ফেলছি। তো যেটা বলতেছিলাম যে এই শবে বরাতটাও যেন এমন হয় রাসূলের সুন্নাহ মোতাবেক হয়, এমন যেন না হয় অতি বাড়াবাড়ি আবার অতি ছাড়াছাড়ি। আজকে শবে বরাত নিয়ে আমাদের দেশে দুইটা গ্রুপ আছে না নাই? মোট তিনটা গ্রুপ। কয়টা গ্রুপ? এক গ্রুপ আছে ছাড়াছাড়ি। কি করে? ছাড়াছাড়ি। এরা বলে যে শবে বরাত টরাত বলতে কিছু নাই, এই রাতের ফজিলত টজিলত কিছু নাই, এগুলো সব বানোয়াট। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত এই রাত অন্য রাত থেকে দামি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইবেন না? আবার কিছু আছে অতি বাড়াবাড়ি। কি করে? এই রাতে বুম ফুটায়, এরকম এই রাতে ভ্যান নিয়া নিয়া মাজারে যায়, এই রাতে এরকম হালুয়া রুটি খায়, সিন্নি খায়, বিভিন্ন এরকম ঝাঁকজমক বাতি দিয়া একটা অতিরিক্ত একটা পরিবেশ তৈরি করে, যেটা আমলের ভেগাত ঘটে। এমন হয় কি হয় না? এটাকে বলা হয় বাড়াবাড়ি। তাহলে আমরা বাড়াবাড়িতেও যাব না, ছাড়াছাড়িতেও যাব না, আমরা মধ্যম পন্থা। উলামায়ে কেরাম যেভাবে দিক নির্দেশনা প্রদান করে, আমরা সেই দিক নির্দেশনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক এই রাতকে পালন করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। তাহলে এক নাম্বার প্রশ্ন মনে আছে? আন উমরিহি ফিমা আফনা। কিয়ামতের মাঠে এক নাম্বার প্রশ্ন হবে, তোমার হায়াতের জীবন কোন কাজে ব্যয় করছো? জবাব দাও। আমার হায়াতের জীবনটা যদি আল্লাহর সন্তুষ্টি নিয়ে পার করতে পারি, রাসূলুল্লাহর তরিকা নিয়ে পার করতে পারি, সেদিন বলবো আল্লাহ আমি হায়াতের জীবনে তোমার কোনো নাফরমানি করি না, তুমি গোলামি করছি, রাসূলের তরিকা মতো চলছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও যাও, আমার এই বান্দাকে জান্নাতের মেহমান খানায় নিয়ে যাও। সুবহানাল্লাহ। দোস্ত, দুই নাম্বার প্রশ্ন হবে, দুই নাম্বার প্রশ্ন হবে ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। দুই নাম্বার প্রশ্ন হবে, তোমার হায়াতের যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো? মুহাদ্দিসিন কেরাম বলেন, আল্লাহ তাআলা যৌবন কালটা এখানে আলাদা করছেন কেন? কারণ একটা হায়াতের শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটার ভিতরে যৌবন কাল আছে না নাই? কথা বলেন। তো প্রথমে প্রশ্ন করা হবে তোমার হায়াতের জীবন কোন কাজে ব্যয় করছো। দুই নাম্বার প্রশ্ন হবে তোমার যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো। তো হায়াতের পুরো জীবনের ভিতরে তো যৌবন আছে, আছে না? মানুষের একটা লাইফের মধ্যে, হায়াতের মধ্যে 4টা অধ্যায়। কয়টা অধ্যায় বলেন? কয়টা অধ্যায় বলেন? একটা অধ্যায় হলো শিশুকাল। কি কাল? আমার কথা বুঝেন? কি কাল? শিশুকাল। আরেকটা অধ্যায় হলো কৈশোরকাল। কি কাল? কৈশোরকাল। আরেকটা হলো যৌবনকাল। কোন কাল? যৌবনকাল। আরেকটা হলো বৃদ্ধকাল। তো এই 4টা অধ্যায়ের মাঝে, মানুষের 4টা অধ্যায়ের মাঝে যৌবন কালটা হলো একটা গুরুত্বপূর্ণ সময়। কথা বলেন ঠিক কিনা?
কারণ শিশুকালটা তো আদর স্নেহ, এই হেলায় খেলা এইভাবেই দিনটা পার হয়ে যায়। কৈশোর কালটা যায় পড়াশোনায়, যৌবনের কিছু অংশ পায়, তারপরে পুরো যৌবনটা তাদের কর্মব্যস্ততায়। কথা বলেন ঠিক কিনা? তার মানে একটা মানুষের পুরো হায়াতের জীবনে যৌবন কালটা হলো একটা দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই যৌবন কাল এত দামি, দেখবেন একজন যুবক তার পরিবারের কাছেও তার দাম আছে না নাই? কথা বলে না। তার সমাজের কাছেও দাম আছে না নাই? যুবকদের দাম তার পরিবারের কাছেও আছে, সমাজের কাছেও আছে। যুবকদের কাম রাজনৈতিক ময়দানেও আছে, যুবকদের দাম রাষ্ট্রের কাছেও আছে, যুবকদের দাম আমার নবীর কাছেও ছিল, যুবকদের দাম আমার আল্লাহর কাছেও বেশি। কথা বলেন ঠিক কি? দেখেন না, রাষ্ট্রীয় যখন কোনো প্রশাসনের লোক নিয়োগ করে তখন দেখবেন কোনো বাচ্চাদেরকেও নেয় না, বৃদ্ধা লোকদেরকেও নেয় না। বৃদ্ধদেরকে নেয়, বেছে বেছে বাছাই করে করে দেখবেন যুবক যারা তাগড়া যুবক, এদেরকে পুরো অ্যাকুরেট ভাবে মাপ দেয়া, শারীরিক গঠন সব স্ট্রং আছে কিনা দেখে দেখে বাছাই করে নেয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এরকম করে না? কেন? কারণ রাষ্ট্রীয় একটা দায়িত্ব খুব গুরুত্বপূর্ণ, সেনসিটিভ। এখানে ছোট বাচ্চা দিয়েও চলবে না, কিশোর বয়সের লোক দিয়েও চলবে না, বৃদ্ধ দিয়েও চলবে না। এখানে ব্রেন লাগবে সচেতন, শারীরিক সুস্থ লাগবে রাষ্ট্রীয় কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তারপরে দেখবেন যখন রাষ্ট্রীয় কাজ করতে করতে তার যৌবনটা পুরো রাষ্ট্রীয় কাজে শেষ করে দেয়। ভালো লাগতেছে না ভাই? আপনি উঠা বসা করতেছেন, জায়গা জায়গায় কথা বলতেছেন। এগুলা করলে তো আলোচনার ভেগাত ঘটে ভাই। তো বলতেছিলাম, খেয়াল করেন, বলতেছিলাম যখন যৌবন কালটা পুরো রাষ্ট্রীয় কাজে সে শেষ করে ফেলে, এক সময় তার বয়স হয়ে যায়, তখন রাষ্ট্রের কাছেও তার দাম থাকে না। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্র তখন তাকে কি করে? সরকার তখন তাকে রিটায়ার্ড করে দেয়, রিটায়ার্ড পার্সন হয়ে যায়। কিন্তু রাষ্ট্র নিমক হারাম না, রাষ্ট্র তাকে ভুলে যায় না। রিটায়ার্ড করার পরে মাসে মাসে একটা পেনশনের ব্যবস্থা করে দেয়। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা পেনশন দান করে। সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? কয় শ্রেণীর? এর মধ্যে 1 নাম্বার আসেন। 1 নাম্বার হলো ওই মুসাফির। ওই মুসাফির ব্যক্তি যে মুকিম অবস্থায়, মুসাফির কাকে বলে বুঝুন তো? যে সফরের হালতে থাকে। হ্যাঁ, সফরের হালতে থাকে, যে সফর অবস্থায় তাকে মুসাফির বলা হয়। তো এই মুসাফির ব্যক্তি যখন মুকিম অবস্থায় থাকে, অর্থাৎ তার বাসায়, তার বাসস্থানে যখন থাকে, সে যখন বাসায় থাকা অবস্থায় ফরজ নামাজের পাশাপাশি অনেক নফল নামাজ পড়ে। কিন্তু সফরের হালতে আল্লাহ তাআলা আমলকে সহজ করে দিয়েছেন। 4 রাকাত বিশিষ্ট নামাজ কসর করে কয় রাকাত করে দিয়েছেন? 2 রাকাত। কয় এই মুসাফির ব্যক্তি যদি এরকম অতিরিক্ত নফল আমল না করতে পারে, কিন্তু মুকিম অবস্থায় সে অতিরিক্ত নফল আমল করে। এখন মুসাফিরের হালত, মুসাফির সফরের হালত কিন্তু একটা কষ্ট। আমরা যারা দেশ বিদেশে ঘুরে মাহফিল করি, এই যে সফর করি, এই সফরটা কিন্তু একটা কষ্ট। আপনারা হয়তো দেখেন কত সুন্দর এসে কথা বলে, এই রোড গাড়ে জার্নিং করা কিন্তু অনেক কষ্ট। তো এই কষ্ট এটা আমার আল্লাহ বুঝেন। আল্লাহ তাআলা এই জন্য সফরের হালতে 4 রাকাত নামাজকে কয় রাকাত করে দিচ্ছেন? 2 রাকাত। শুধু তাই না, কয় এই কসরের হালতে, মুসাফির হালতে সে অতিরিক্ত নফল আমল করতে পারে না, কিন্তু বাসায় থাকা অবস্থায়, মুকিম অবস্থায় অতিরিক্ত নফল আমল যেই ব্যক্তি করে, কিন্তু সফরের অবস্থায় পারে না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, এই ব্যক্তির, এই মুসাফির ব্যক্তির মুকিম হালতের পৃষ্ঠাটা উল্টাও, দেখো সে তার বাসায় থাকা অবস্থায় অতিরিক্ত কি কি নফল আমল করছে। ফেরেশতারা উল্টায় দেখে, আল্লাহ সে বাসায় থাকা অবস্থায় অতিরিক্ত নফল নামাজ পড়ছে, জামাতে নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, অনেক কিছু আমল করছে, কিন্তু এখন সফরের কারণে পারে না। আল্লাহ বলে, সে যেহেতু সফরের হালতে পারে না, তাকে পেনশন হিসাবে, বোনাস হিসাবে এই মুহূর্তে তার আমল নামায় ওই মুকিমের হালতের আমলের সবগুলো লিখে দাও। সুবহানাল্লাহ। আর আসতে বলেন। তাহলে কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পেনশন দেয়? 3 শ্রেণী। এইগুলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ওই অসুস্থ ব্যক্তি। কাকে?
ওই অসুস্থ ব্যক্তি যে সুস্থ থাকাকালীন ইবাদত করে। আল্লাহ তাআলা তখন বলে ফেরেশতারা, দেখো আমার এই বান্দা সুস্থ থাকা অবস্থায় কেমন ইবাদত করছে। ফেরেশতারা উল্টে, আল্লাহ তোমার এই বান্দা যখন সুস্থ ছিল এই বান্দা তাহাজ্জুদ পড়ছে, জামাতে গিয়ে নামাজ আদায় করছে, এক ওয়াক্ত নামাজও কাজা করে নাই, এখন অসুস্থ হওয়ার কারণে তাহাজ্জুদও পড়তে পারে নাই, অসুস্থ হওয়ার কারণে মসজিদে যায় জামাতেও নামাজ পড়তে পারে নাই। আল্লাহ বলে, ও ফেরেশতারা, আমার বান্দা সুস্থ অবস্থায় এত ইবাদত করছে, এখন অসুস্থ হওয়ার কারণে পারে না, তার আমলনামায় পেনশন হিসাবে ওই সুস্থ থাকাকালীন যে এরকম ইবাদত করছে ওই সম পরিমাণ সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ। তাহলে কয় শ্রেণীর মানুষকে পেনশন দেয়? কয় নাম্বার গেল? 3 নাম্বার আসেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর প্রিয় হাবিব বলেন, 3 নাম্বার হলো ওই ব্যক্তি, ওই বৃদ্ধ লোক যে যৌবনকালে ইবাদত করছে। আল্লাহ তাআলা বয়স হওয়ার কারণে মানুষের আর ওই রকম অবস্থা থাকে না, বয়স হওয়ার কারণে শরীরের ভিতরে নানান পদের রোগ বাসা বাঁধে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দার যৌবন কালের পৃষ্ঠাটা উল্টাও, দেখো আমার এই বান্দা যৌবন কালে কেমন ইবাদত করছি। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দা যৌবন কালে এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়ে নাই, তোমার বান্দা যৌবন কালে তাহাজ্জুদ ছাড়ে নাই, তোমার বান্দা যৌবন কালে ইশাক ছাড়ে নাই। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দা এখন বয়স হয়ে গেছি, বয়স হওয়ার কারণে মসজিদে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারে নাই, বয়স হওয়ার কারণে আগের মতো ওইটা তাহাজ্জুদ পড়তে পারে নাই, বয়স হওয়ার কারণে আগের মতো ইশাক নামাজ পড়তে পারে নাই। ও ফেরেশতারা, এই মুহূর্তে আমার বান্দা যৌবনকালে যেই রকম ইবাদত করছি এখন বয়স হওয়ার কারণে পারে নাই, তার আমলনামায় সম পরিমাণ যৌবনের সওয়াব লিখে দাও। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, এই জন্য 2 নাম্বার প্রশ্ন হবে, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার হায়াতের যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করছো। এর যুবক, যৌবন কালের আমলের অনেক দাম। আল্লাহর রাসূল ভিন্ন হাদিসে বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর রাসূল বলেন, কিয়ামতের ওই কঠিন ময়দানে, মুসিবতের সময়, যে সময় আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, সেই সময় আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশ আজিমের নিচে ছায়া দিবি। এর ভিতরে 1 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে যৌবনকালে ইবাদত করছে, ওই যুবতী ভোর যে যৌবনকালে ইবাদত করছি। এর যুবক ভাই, যৌবনকালের ইবাদতের দাম আছে না নাই? সবাই বলেন আছে না নাই? যৌবনকাল আল্লাহ তাআলার কাছে অনেক দামি। এই যুবক আল্লাহর গোলাম, আজকে তোমাকে যদি বলি যুবক আসো তুমি নামাজ পড়ো, এই যুবক তুমি দাঁড়িয়ে রাখো, রাসূলের সুন্নাহ মোতাবেক চলো, আল্লাহর হুকুম মানো। যুবক তুমি বলো, হুজুর এখন আমার বয়স হয় না, আমি এখন পোলাপান মানুষ, হুজুর বিবাহ করে নেই তারপরে নামাজ পড়বো, হুজুর আর একটু বয়স হয়ে আলোক তারপরে দাঁড়িয়ে রাখবো। এ যুবক তোমার কাছে আমার প্রশ্ন, তুমি যে আরেকদিন বাঁচবের কোনো গ্যারান্টি আসেনি? সবাই বলেন আসেনি। আপনি যে আরেকদিন বাঁচবের কোনো গ্যারান্টি আসেনি? এর যুবক আল্লাহর গোলাম, তুমি আমি আরেকদিন বাঁচবো এর কোনো গ্যারান্টি নাই। এ যুবক একটু ডানে বামে তাকিয়ে দেখো,
তোমার কত বন্ধু একসাথে মাঠে খেলা করছো, আজকে ওই বন্ধু দুনিয়ার জমিনে নাই। এই বৃদ্ধ বাবাজিরা গো, একটু চোখটা বন্ধ কইরা তাকান, কত পাশে একসাথে বইসা বন্ধু বন্ধু আড্ডা মেরেছেন, কত বন্ধু মিলে চা খাইছেন, আজকে ওই বন্ধু দুনিয়ার জমিনে নাই। একসাথে কত গল্প করছো রে যুবক ভাই, আজকে ওই বন্ধু দুনিয়ার জমিনে নাই। কারণ কখন আজরাইল চলে আসে আমাদের কারো জানা নাই, কথা বলেন ঠিক কিনা? মৃত্যু কখন আসবে আমাদের কারো জানা নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলে কখন মৃত্যু কারো কোথায় অবস্থিত কারো জানা নাই, মৃত্যু কখন কার জন্য অবধারিত কারো জানা নাই। যার জন্য যেখানে মৃত্যুর সময় নির্ধারিত, ঠিক সেই সময় মালাকুল মাউত আজরাইল চলে আসবে। 1 মিনিট আগেও আসবে না, 1 মিনিট পরেও আসবে না। এর যুবক আল্লাহর গোলাম, একটু ডানে বামে তাকিয়ে দেখো। এ যুবক, তোমার মতো কত যুবক হুন্ডাই অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছি, কত যুবক পানির নিচে ডুবে মারা গেছি, কত যুবক গাড়ির নিচে এই পিষ্ট হয়ে মারা গেছি, কত যুবক ঘুমের ঘরে মারা গেছে। যুবক ভাই, তুমি আমিও যদি মারা যাই, তাকে দেখবা 2-4 ঘন্টার ভিতরে তোমাকে আমাকে প্যাকেট বানায়া ফেলবে। দুইজনে মসজিদে যায় মুয়াজ্জিন কি বলবে, মুয়াজ্জিন সাহেব আমাদের বাড়ির আব্দুর রহিম নাই, একটু মাইকে এলান করে দেন। দুইজনে যাবে ওই কাফন রেডি করার জন্য, আবার কেউ যাবে বাঁশ কাটার জন্য, কেউ যাবে বড়ই পাতার গরম পানি করার জন্য। এর যুবক আল্লাহর গোলাম, 2-3 ঘন্টার ভিতরে তাকায়া দেখবা মসজিদের ওই 4 পায়ার খাটিয়াটা তোমার বাড়িতেই না। যুবক, তোমাকে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই খাটিয়াতে সরাইয়া ওই মসজিদের পাশে মাঠে নিয়ে আসবি। ইমাম সাহেব পাড়া প্রতিবেশী মিলে 4 তাকবীরের সহিত ফরজে কিফায়া জানাজার নামাজ পড়ায়া তোমার লাশটা 4 জনে কাঁধে করে ওই বাঁশবাগানে ভয়ঙ্কর জঙ্গলে নিয়ে যাবি রে দোস্তু, যেখানে দিনের বেলাও কেউ যায় না, ভয় লাগে। এর যুবক আল্লাহর গোলাম, দেখবা কিছুক্ষণের ভিতরে তোমার লাশটা 3 জনে কবরে নামায়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে বলে তোমার লাশটা রাখবি। তোমার মাথাটাকে কেবলা মুখে দিয়া যুবক সবাই বাঁশের ছাউনি দিয়া কলা পাতা দিয়া সবাই যার যার মতো চলে আসবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে মাটি দিবে। সবাই যার যার মতো চলে আসবে। যুবক, ওই দিন মা তোমার পাশে থাকবে না, তোমার ভাই পাশে থাকবে না। এর যুবক, তোমার বন্ধু সাথে যাবে না, এমনকি তুমি যেই নেতার পেছনে দৌড়াও ওই নেতাও সাথে যাবে না। ওই দিন আপন থাকবে কি? সবাই বলেন ওই দিন আপন থাকবে কে? আপন থাকবে একমাত্র আল্লাহ। আমাদের আপন কে? আরো জোরে বলেন কে? আমাদের আপন একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ আপন থাকবে না। আসো একা যাইবা একা, আসো একা যাইবা একা। সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। সঙ্গে যাবে 2টি নাম, আল্লাহ আর নবী। কথা বলেন ঠিক কিনা?
ভাইয়ের আমার বলতেছিলাম ২ নাম্বার প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমার হায়াতের যৌবন কালটা কোন কাজে ব্যয় করছো? এই যুবক আজকে আমার সাথে ওয়াদা করবা, হুজুর জীবনে আর নামাজ ছাড়ব না, ও হুজুর জীবনে আর এই রকম আল্লাহর নাফরমানি হয় এমন কাজ করব না, জীবনে আর গান বাজনা শুনবো না। এই যুবক আজকে ওয়াদা করবা মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, এই যুবক মা বাবার সাথে বেয়াদবি করব না, রাষ্ট্র বিরোধী কোনো কাজ করব না। কোন যুবক এমন আছো 2টা হাত উঠে আল্লাহরে দেখায়া দাও। কারা আছে 2টা হাত উঠে আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহকে ডেকে ডেকে বলেন আল্লাহ, সবাই বলেন আল্লাহ। পবিত্র শাবান মাস চলছে, ও মালিক তোমার কাছে ক্ষমা চাই, জীবনে আর কোনো গুনাহ করব না। আল্লাহ গো জীবনের সমস্ত গুনাহগুলো মাফ কইরা দাও। আয় আল্লাহ আমরা জীবনে আর গুনাহ করব না। সামনে শবে বরাতের রাত, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা কইরা দাও। জীবনে আর তোমার নাফরমানি হয় এমন কাজ করব না। আয় আল্লাহ নবীর তরিকায় চলবো, মা বাবার সাথে বেয়াদবি করব না, মুরব্বীদের সাথে বেয়াদবি করব না, রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করব না। আয় আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। সবাই বলি আমিন। আমাল সে বানতি হে জান্নাত বি জাহান্নাম, আমাল সে বানতি হে জান্নাত বি জাহান্নাম, ये खाक फितरत में न नारी है न नूरी, ये खाक फितरत में न नारी है न नूरी। 2 নাম্বার প্রশ্ন ওয়া আন শাবাবিহি ফিমা আবলা। তোমার হায়াতের যৌবন কাল কোন কাজে ব্যয় করেছো যুবক? তাফসীরের কিতাবের মাঝে একটি ঘটনা আসছে, বলবো ছোট্ট একটি ঘটনা। বৃদ্ধ দাদা বাসা থেকে পুকুর পার দিয়া হেঁটে হেঁটে মসজিদে যায়। কই যায়? তো মানুষ বয়স হয়ে গেলে তো একটু কুজো হয়ে যায়, লাঠি বড় দিয়ে হাঁটে নিজাম। তো দাদা যাচ্ছে মসজিদে পুকুর পার দিয়া হেঁটে হেঁটে, নাতি বলতেছে দাদা তোমার কি হারা গেছে, তোমার কি হারা গেছে, কি খুঁজতে খুঁজতে যাও? মস্কারা কইরা, কি কইরা? যেহেতু মানুষ কিছু নিচে হারা গেলে এভাবে কুজো হয়ে খোঁজে না, দাদা তো আর কিছু খোঁজে না, তার বয়সের ভার এসে কি নুয়া পড়ছে, কুজো হয়ে গেছে। সে লাঠি বড় দিয়া মনে হয় যে কি জানি খুঁজতেছে, এইভাবে মসজিদে যায়। মস্কারা কইরা নাতি বলতেছে দাদা তুমি কি খুঁজে খুঁজে মসজিদ দাও? দাদাও চালাক কম না, দাদায় বলতেছে নাতি আমার যৌবন কালটা হারা গেছে, এই যৌবন কালটা খুঁজা খুঁজা আমি মসজিদে যাই। নাতি ওইটা বলতেছে দাদা যৌবন কাল কি গেলে আর পাওয়া যায়? তখন দাদা ওইটা বলতেছে নাতি আমি জানি যৌবন কাল একবার গেলে আর পাওয়া যায় না, তবে আমি এই জন্য খুঁজতেছি যাদের যৌবন এখন আছে তারা যেন সাবধান হয়ে যায়, তারা যেন কি হয় শিক্ষা নেয়। যেই যৌবন একবার ফিরে যায় ওই যৌবন আর আসে না। হে যুবক ভাই আজকে ওয়াদা করবা খাঁটি দিলে যে আমি আমার হায়াতের যৌবন কালটা আল্লাহর হুকুম অনুযায়ী রাসূলের তরিকা অনুযায়ী চালাবো। রাজি আছেন তো সবাই? কারণ এই যৌবন একবার গেলে আর ফিরে, এই যে বৃদ্ধ বাবা যারা বৈশা রয়েছে শীতের মৌসুম, যাদের যৌবনকাল চলে গেছে আর আসবে? হ্যাঁ, এই যৌবনকাল আর আসবে না। এই জন্য যুবক ভাই আমি নিজেও তোমাদের মতো এক যুবক, আমারও খুব বেশি বয়স 40 এখনো ওভার হয় না, কাছাকাছি। যুবক ভাই এই যৌবনকালটা থাকবে না, এখনই কাজে লাগাতে হবে। রাজি আছি তো? এখন তো যুবক ভাইরা মোবাইলের গুণে আসক্ত। কিসের? যুবক ভাই তোমাদের পায়ে দইরা বলি, এই মোবাইলে 2টা সাইট আছে, আমরাও মোবাইল চালাই, মোবাইলে 2টা সাইট আছে, ভালো দিক আছে মন্দ দিক আছে। তুমি ভালো দিকটা গ্রহণ করো। যদি দেখো যে ভালো দিকটা তুমি গ্রহণ করতে না পারো, যে আমি আর পারতেছি না ভালো দিক গ্রহণ করতে, শুধু বারবার নফসের ধোঁকায় আমি মন্দ দিকে চলে যাই, তাহলে তুমি এই মোবাইল চালান বাদ দাও। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই মোবাইল তোমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায়, যেই মোবাইল তোমার আখিরাত নষ্ট করে, যেই মোবাইল তোমার এই জীবন যৌবন সব ধ্বংস করে, এই মোবাইল তোমার রাখার কোনো প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা?
আজকে যুবক ভাইয়েরা শুয়া শুয়া খেতার নিচে মোবাইলের ভিতরে অর্ধ উলঙ্গ মেয়েদের ছবি দেখে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, আমার খুব ভয় হয়, কারণ মৃত্যু কখন চলে আসে কারো জানা নাই। এই অবস্থায় যদি আজরাইল চলে আসে, যুবক ভাই, তুমি যে গান শুনতে শুনতে হেডফোন কানে লাগায়া ঘুম চলে আসে, তুমি যে এইরকম ব্লু ফিল্ম সিনেমা দেখতে দেখতে তোমার ঘুম চলে আসে, ও যুবক, ও যুবতী বোন, এই অবস্থায় যদি মালাকুল মাউত আজরাইল চলে আসে, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, তো এই অবস্থায় তোমার আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা বললাম ঠিক? আল্লাহর সম্মুখে দাঁড়াতে হবে। সেদিন তুমি আল্লাহর কাছে কি জবাব দিবা বলো? কি জবাব দিবা যুবক ভাই? এই জন্য এখনোই খাটি দিলে তওবা করো। আল্লাহ যা করছি জীবনে, এখন এই হুজুরের নসিহত শুনে আমি সিদ্ধান্ত নিলাম, আমি আর এই মোবাইলে খারাপ হয় এমন কোনো সিনারি, এমন কোনো ছবি আমি দেখবো না, এমন কোনো অশ্লীল গান আমি শুনবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমি। তাহলে বলতেছিলাম 2 নাম্বার প্রশ্ন হবে কি কিয়ামতের মাঠে? বই লাগেছেন এখনই? ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তোমার হায়াতের যৌবনকালটা কোন কাজে ব্যয় করছো? 3 নাম্বার, আল্লাহর রাসূল বলেন ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবা। 3 নাম্বার প্রশ্ন হবে, তুমি সম্পদ কোন খাত থেকে উপার্জন করছো? সম্পদ কোন খাত থেকে উপার্জন করছো? তার মানে বোঝা গেল সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের তমিজ আছে না নাই? হালাল হারামের পার্থক্য আছে না নাই? দেখে শুনে বুঝে শুনে সম্পদ উপার্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আমরা মুসলমান, আমাদের হালাল হারামের দুইটা কি আছে? দিক আছে, পার্থক্য আছে, তমিজ আছে, ব্যবধান আছে। এগুলো বুঝে শুনে আমাদের সম্পদ উপার্জন করতে হবে। বিষয়টা এমন নয় যে সম্পদ পেলাম তো খালি পকেটে ঢুকাইলাম, এখন কোত্থেকে আসলো আমার দেখার দরকার নেই, এমন হবে ভাইরা আমার? হ্যাঁ, ভাইরা আমার, তো বলতেছিলাম 3 নাম্বার প্রশ্ন হবে, দেখেন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তুমি সম্পদ কোন খাত থেকে উপার্জন করেছো? তার মানে বোঝা গেল সম্পদ আমার মন মতো উপার্জন করলে হবে না, অবশ্যই অবশ্যই হালাল খাত থেকে সম্পদ উপার্জন করতে হবে। এখন তো অনেক মানুষ আছে, একটু জোর আছে, ক্ষমতা আছে, অথবা পয় পোলাপাইন বেশি, আরেকজনে দুর্বল, হ্যাঁ, ওই বেচারা তেমন পোলাপাইনও নাই, ক্ষমতাও নাই, টাকা পয়সা নেই, জোর করে হের উপরে চাপে জমি দখল করে, এমন আছে না নাই? আপনাকে এলাকায় মাশাআল্লাহ নাই, বিভিন্ন এলাকা আমরা দেখছি। ভাইরা আমার, সাবধান! বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কারো সম্পদ 1 বিঘত অথবা 1 ইঞ্চি পরিমাণ সম্পদ জোর জবরদস্তি করে দখল করে সে ভোগ করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 7 তবক জমিন নিচ পর্যন্ত সমস্ত জমিনটা তার ঘাড়ে চাপায়া দিবেন। পারবেন? এরকম ক্ষমতা কারো আছে? যদি পারেন তাহলে দখল করেন, কোনো সমস্যা নাই। আর যদি না পারেন তো এখন থেকে সাবধান। যদি কারো সম্পদ জোর জবরদস্তি করে এরকম দখল করে থাকি কেউ, আমরা কালকে যায় পায়ে ধরে মাফ চাবো, ভাই আমারে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারি না, আল্লাহর রাস্তা আমারে ক্ষমা করে দাও, আল্লাহ যেন আমারে মাফ করে, তোমার সম্পদ নেও, তুমি ফিরে নাও। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই বলি আমি। ভাইরা আমার, আল্লাহ তাআলা ব্যবসাকে করেছেন হালাল, সুদকে করেছেন, কথা বলে না, কথা বলে না। আল্লাহ বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা বলেন যে আমি ব্যবসাকে মুমিন বান্দাদের জন্য করেছি হালাল, আর সুদকে করেছি হারাম। কয় যে মুমিন হালাল তরিকায় ব্যবসা করবি, আমার আল্লাহ তার সম্পদের মাঝে বরকত দিবে। সুবহানাল্লাহ। ও ব্যবসায়ী ভাইরা, খেয়াল করিয়া শুনিয়া লও, আল্লাহর রাসূল বলে আত্তাজিরুস সুদুকুল আমিন,
মা'আন নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস-সালাম। আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি হালাল তরিকায় ব্যবসা করবে ওই বিশ্বস্ত ব্যবসায়ীকে আমার আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার তো কয় তার ব্যবসার ভিতরে বরকত হবে, সুবহানাল্লাহ। কয় দুই নাম্বার পুরস্কার কিয়ামতের ওই কঠিন ময়দানে আমার আল্লাহ তাদের হাসরের মাঝে উঠাবেন কাদের সাথে? কয় সালেহিনদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, এমনকি নবীর সাথে তাদের হাসর হবে, সুবহানাল্লাহ। ভাইরা আমার, 3 নাম্বার প্রশ্ন হবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা, তোমার সম্পদ কোন খাত থেকে উপার্জন করছো? জবাব দাও, জবাব দাও। দোস্তরে, সম্পদ যদি হালাল খাত থেকে উপার্জন করি, সেই দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ তোমার নাফরমানি হয় এমন সম্পদ আমি কামাই করি না, হালাল ভাবে কামাই করছি, হালাল ব্যবসা করছি। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার এই বান্দাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও, সুবহানাল্লাহ। আর যদি আল্লাহর নাফরমানি হয়, এইভাবে সম্পদ উপার্জন করি হারামের মাধ্যমে, সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, জোর করে উপার্জন করি, সেদিন আমার আল্লাহ জাহান্নামী বলে আখ্যায়িত করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য কিয়ামতের এই কঠিন ময়দানে যেই সময় কেউ কারো পাশে থাকবে না, মানুষগুলো সবাই শুধু নাফসি নাফসি বলে ছুটতে থাকবে। এ দোস্ত, মানুষগুলো কেউ কাউকে চিনবে না, এমনকি আপন ভাই ভাইকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বন্ধু বন্ধুকে চিনবে না। আল্লাহ বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এ দোস্ত, আল্লাহ তাআলা বলেন, সেদিন আপন ভাই ভাই থেকে পালায়ন করবি। ভাই বলবে, নাফসি নাফসি, আমার কি উপায় হবে? পৃথিবীর জমিনে আজকে তুমি আমি বিপদে পড়লে পাড়া প্রতিবেশী দৌড়ে যায়। ও দোস্ত, তুমি আমি বিপদে পড়লে আত্মীয় স্বজন দৌড়ে যায়, তোমার মা দৌড়ে যায়, বাবা দৌড়ে যায়, ভাই দৌড়ে যায়, তোমার আত্মীয় স্বজন দৌড়ে যায়, দলের লোক দৌড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের মাঠে কেউ কিন্তু আসবে না, তোমার একা একা তোমার হিসাব দিতে হবে। এই জন্য দোস্ত, আজকে যার জন্য হারাম উপার্জন করো, সেই মা, সেই স্ত্রী, সেই সন্তান সেদিন তোমার জবাব দিবে না। সে শুধু বলবে, নাফসি নাফসি, আমার কি উপায় হবে, আমার কি উপায় হবে? সেদিন তোমাকে চিনবে না, তোমার সন্তানও তোমাকে চিনবে না, স্ত্রী চিনবে না, মা বাবা চিনবে না। এ দোস্ত, এই জন্য সম্পদ উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের তমিজ আছে না নাই? আরো আসতে বলেন, হালাল হারামের তমিজ আছে না নাই? কয় নাম্বার প্রশ্ন? 3 নাম্বার প্রশ্ন, ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা ওয়া ফীমা আনফাকাহু। আল্লাহর রাসূল বলে 4 নাম্বার প্রশ্ন হবে কিয়ামতের মাঠে, তুমি সম্পদ যে উপার্জন করছো, এই সম্পদ কোন খাতে ব্যয় করেছো? 4 নাম্বার প্রশ্ন কি? কথা বলে না। সম্পদ যে উপার্জন করছে, সম্পদটা কোন খাতে ব্যয় করছো? তার মানে বোঝা গেল, সম্পদ আমার মন মতো ব্যয় করলে হবে না। হুজুর, আমার সম্পদ আমি ব্যয় করি, আমি যেমনে মন চাই হেমনে ব্যয় করি। আপনার কি সম্পদ আপনার আমার মন মতো ব্যয় করলে হবে না। দোস্ত, সম্পদ ব্যয় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম অনুযায়ী, রাসূলের তরিকা অনুযায়ী। এখন অনেক মানুষ সিগারেট খায়
খায়া সম্পদ ব্যয় করি, অনেকে এই রকম গাঁজা খায়া সম্পদ ব্যয় করি, অনেকে এই রকম ভাবে গান বাজনায় খরচ করে সম্পদ ব্যয় করে, অনেকে টিভি সিনেমা দেখে সম্পদ ব্যয় করে। দোস্ত, সম্পদ তোমার মন মতো ব্যয় করলে হবে না, সম্পদ ব্যয় করতে হবে আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী। সম্পদ ব্যয় করবা তোমার নিজের জন্য, পরিবারের জন্য, সন্তানের জন্য সম্পদ ব্যয় করবা, মসজিদের জন্য সম্পদ ব্যয় করবা, মাদ্রাসার জন্য সম্পদ ব্যয় করবা, ওয়াজ মাহফিল ভালো কাজের জন্য সম্পদ ব্যয় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো কাজে আমরা সম্পদ ব্যয় করবো। তো কারা কারা ব্যয় করবো? হাত উঠান দি। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, সবাই বলি আমিন। ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম ভালো কাজে সম্পদ ব্যয় করার জন্য প্রতিযোগিতা লাগতেন। কি করতেন? আজকে তো আমরা গুনার কাজে প্রতিযোগিতা করি, যে সে এইরকম 24 ইঞ্চি টিভি কিনছে, আমি 32 ইঞ্চিটা কিনবো। কথা বলেন ঠিক কিনা? সে এইরকম ছোট গানের আয়োজন করছি, আমি বড় গানের আয়োজন করবো। সে এইরকম ছোট গুনাহ করছি, আমি এর চাইতে বড় গুনাহ করব। গুনার ভিতরে কেমন যেন আমাদের প্রতিযোগিতা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবীর সাহাবী তারা ভালো কাজে প্রতিযোগিতা করত। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সাহাবী, জলিলুল কদর সাহাবী, আল্লাহর রাসূল তাবুকের যুদ্ধে ও সাহাবীদেরকে ডাক দেয়া বলতেছে, সাহাবীরা, তাবুকের যুদ্ধে অনেক সম্পদের প্রয়োজন, কার কি সম্পদ আছে তাবুকের যুদ্ধে ব্যয় করো। সমস্ত সাহাবায়ে কেরাম যার যার সামর্থ্য অনুযায়ী সম্পদ নিয়ে আসে। এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এই রকম আজকে মনে মনে ভাবলেন যে আবু বকরের সাথে আমি সম্পদ ব্যয় করে পেরে উঠি না, আবু বকরকে আজকে পিছে পালায় আমি ওমর আজকে সামনে আগায়া যাব। এই চিন্তা করে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমস্ত সম্পদগুলারে দুইটা ভাগ কইরা একটা ভাগ আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছি। অপরদিকে আবু বকর তার যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো গাট্টি বানায়া আল্লাহর নবীর দরবারে নিয়ে আসছে। কিতাবের ভিতর আসছে, তাফসীর ইবনে আজিজের ভিতরে পাওয়া যায়, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি আমার বাবা ছোট্ট একটা লাইট দিয়ে বেড়ার কোনায় কি জানি খুঁজতেছে। আমি বলছি, বাবা তুমি এই বেড়ার কোনায় কি তালাশ করো? আবু বকর সেদিন বলতেছে, আয়েশা এই বেড়ার কোনায় একটা সুই রাখছি, এই সুইটা যদি থেকে যায় তাহলে কেমন জানি অপূর্ণ হয়ে যায়, এই সুইটাও আমি নবীর দরবারে নিয়ে যাব। আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, এ বৃদ্ধ বাবাজিরা গো, এ পর্দানিশীন মা, মাইকের আওয়াজ কানে যায়, দিলটা নরম করিয়া দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সম্পদগুলা গাট্টি বানায়া নবীর দরবারে নিয়ে আসছি। আল্লাহর নবী বলতেছে, আবু বকর তুমি তোমার ঘরে কি রেখে আসছো? ওমরকে বলতেছে, ওমর তুমি তোমার ঘরে কি নিয়ে কি রেখে আসছো? ওমর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি আমার সমস্ত সম্পদগুলারে দুইটা ভাগ করছি, দুইটা ভাগ করে একটা ভাগ রেখি আরেকটা ভাগ আপনার দরবারে নিয়ে আসছি। আবু বকরকে বলতেছে, আবু বকর তুমি তোমার ঘরে কি রেখে আসছো? আবু বকর বলতেছে, গো মায়ার নবী, আমি আমার ঘরে আল্লাহর নবীকে রেখে আমার সব সম্পদ নিয়ে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবু বকর বলতেছে, আমি সব নিয়ে আসছি। ও মায়ার নবী, আপনি তাকায় দেখেন আমার ঘরে আর কিছু নাই, আরো কিছু থাকলে আমি সেটিও নিয়ে আসতাম,
কিতাবের ভিতরে আসছে ওই দিন আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে পাঠায় দিছে। ও জিব্রাইল যাও আল্লাহর নবীকে বলো, একজন হলেন আবু বকর, আরেকজন হলে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই দুইজনকে আল্লাহ সালাম দিছে এমন একটা মুহূর্ত। কেমন মুহূর্ত? ওই আম্মাজান খাদিজা যখন সমস্ত সম্পদগুলা আল্লাহর নবীর পায়ের উপরে কোরবান কইরা দিছে, বলছে মায়ার নবী এই সম্পদ এখন আমার নাই, এই সম্পদ আপনার, আপনি এই সম্পদ ইসলামের রাস্তায় কোরবানি করেন। আমার আল্লাহ ওই মুহূর্তে আসমান থেকে আম্মাজান খাদিজাকে সালাম পাঠাইছি। আর আবু বকর যখন সমস্ত সম্পদগুলো তাবুকের যুদ্ধে আল্লাহর নবীর দরবারে কোরবানি কইরা দিছি, ওই সময় আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সরাসরি সালাম পাঠাইছে। আল্লাহু আকবার। তার মানে দোস্ত বোঝা গেল আল্লাহর রাস্তায় সম্পদ কোরবানি করলে সালাম আসে কার পক্ষ থেকে? কথা বলেন, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে সালাম পাইতে আপনারা রাজি আছেননি? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল সফল হোক, সার্থক হোক। নারায়ে তাকবীর। মিজানুর রহমান ভাই আল্লাহর বান্দায় আমার এই কথার আগেই 30,000 টাকা হুজুরের কাছে লেখছে। সবাই বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল আর মঞ্জুর করে সবাই বলি আমিন। তার রিজিকে হায়াত আল্লাহ বারাকা দান, সবাই বলি আমিন। তার আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে আল্লাহ সবার কবরকে এই মুহূর্তে নূরে নূরান্বিত করে দেখ, সবাই বলি আমিন। জান্নাতুল ফেরদাউস নসিব করে, সবাই বলি আমিন। হ্যাঁ ভাই বলে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। টাকাও দিবেন না, আল্লাহ করে ছোট করে কইলে হয়। আল্লাহর নাম সবচেয়ে বড়, কথা বলেন ঠিক কিনা? শরীরে সমস্ত শক্তি দিয়া বলতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। সোনাই মরিবে উনি 20,000 টাকা আল্লাহ দানকে কবুল করে, সবাই বলি আমিন। তার রিজিকে হাত আল্লাহ বারাকা দান, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা তার পূর্বপুরুষ যারা অন্ধকার কবরে চলে গেছে সবাইকে আল্লাহ মাফ করে দেন, সবাই বলি আমিন। দুনিয়াতে থাকা অবস্থায় 10 জন সাহাবী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে, জানেন কি? তাদেরকে বলা হয় কি আশারায়ে মুবাশশারা, সুসংবাদ প্রাপ্ত 10 জন জান্নাতি সাহাবী যাদেরকে আল্লাহ দুনিয়াতেই জান্নাতের টিকিট দিয়েছে। সুবহানাল্লাহ। আমি প্রায় তাকবীর, লিল্লাহি তাকবীর। হাসান মোল্লা ভাই মেম্বার পদপ্রার্থী, উনি আমার এই কথা শুনছে, 10,000 টাকা দান করবে। আল্লাহ ওনার দানকে কবুল করুন, সবাই বলি আমিন। রিজিকে হায়াত আল্লাহ বারাকা দান করুন, সবাই বলি আমিন। তার পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা রয়েছে, যারা কবরে চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাই বলি আমিন। যারা বেঁচে আছে নেক হায়াত দান করুন, সবাই বলি আমিন। আর কোন আল্লাহর কবিরের ভাই কবির, উনিও 10,000 টাকা, সবাই বলি মারহাবা। আল্লাহ তাআলা ভাইয়ের দানকে, উনি প্রবাসী মানুষ, হ্যাঁ, আল্লাহ তাআলা ওনার দানকে কবুল আর মঞ্জুর করুন, সবাই বলি আমিন। রিজিকে হায়াত আল্লাহ বারাকা দান করুন, সবাই বলি আমিন। প্রবাসে যেন আল্লাহ ভালো রাখে, উত্তম রিজিকের ফয়সালা করে দেয়, সবাই বলি আমিন। ওনার পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাই বলি আমিন। তাকবীর, লিল্লাহি তাকবীর। লাবলু মন্ডল প্রবাসী ভাই, উনিও 10,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করুন, সবাই বলি আমিন। রিজিকে হায়াত আল্লাহ বারাকা দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে সবাইকে আল্লাহ জান্নাতবাসী করুন, সবাই বলি আমিন। ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসা। আল্লাহর নবী বলেন মানুষ মারা যাওয়ার সাথে সাথে সমস্ত আমলের দরজা বন্ধ। 3টা দরজা ওপেন থাকে। কয়টা? কথা বলবেন না, টাকা দেন না দেন, আমি একটু কিছু কথা বলেন। কয়টা দরজা ওপেন থাকে? কয়টা? আল্লাহর নবী বলেন কয় মানুষ মারা যাওয়ার সাথে সাথে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। 3টা দরজা ওপেন থাকে। এর ভিতরে একটা হলো সদকায়ে জারিয়া। কি? সদকায়ে জারিয়া। কয় মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যে দান করবি
কয় তার এই দান মসজিদ মাদ্রাসা যতদিন থাকবে কয় সে একদিন থাকবে না, তার কবরে সদকায়ে জারিয়া সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। এই যে ভাইজান নাম লেখা, ভাইজান নাম কি বড় ভাই? একজন জান না, একজন কেউ জান, একজন জান, একটু মাঠে একজনে যান। ভাইজানের নাম কি? একটু মেহেরবানি করে দাঁড়ান ভাইজান, একটু মেহেরবানি করে। মজিবর ভাই 1000 টাকা আল্লাহ কবুল করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করুন, সবাই বলে আমিন। রিজিকে হায়াত আল্লাহ বরকত দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা ভাইজান আত্মীয় স্বজন কবরে চলে গেছে, মাফ করে দিন, সবাই বলে আমিন। মজিবর ভাই নগদ, ওয়াসিম ভাই 1000, আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন, সবাই বলে আমিন। ওয়াসিম ভাইকে আল্লাহ তাআলা যুবক, আল্লাহ তাআলা খালেদ বিন ওয়ালিদের মতো কবুল করুন, সবাই বলে আমিন। তার রিজিক হায়াত আল্লাহ বারাকা দান করুন, সবাই বলে আমিন। আতাব আলী ভাই 1000, আল্লাহ তার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। রিজিক হায়াত আল্লাহ বারাকা দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দেন, সবাই বলে আমিন। আর কেউ নাই ভাই? আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন, সবাই বলে আমিন। রিজিকে হায়াত আল্লাহ বারাকা দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ তাআলা তার পূর্বপুরুষ যারা কবরে চলে তাদেরকে মাফ করে দেন, সবাই বলে আমিন। তারপর ভাই কে? 5 নম্বরে কে? এই যে চাচা চলে আসছে না, নাম কি? ফারুক খান। ফারুক খান 1000 নগদ, আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। এই বৃদ্ধ বাবাজিকে আল্লাহ তাআলা হযরত আবু বকরের সাথে হাসরে উঠান, সবাই বলে আমিন। রিজিক হায়াত আল্লাহ বরকত দান করুন, সবাই বলে আমিন। আনোয়ার হোসেন ভাই, আল্লাহ তাআলা ভাইয়ের দানকে কবুল করুন, সবাই বলে আমিন। রিজিকে হায়াতে বরকত দান করুন, সবাই বলে আমিন। তাদের পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দেন, সবাই বলে আমিন। ভাই 6 নাম্বার কে ভাই? 6 নাম্বার আনোয়ার না? 7 নাম্বার? 7 নাম্বার রতন ভাই, আল্লাহ তাআলা রতন ভাইকে কবুল করুন, সবাই বলে আমিন। রিজিকে হায়াতে বরকত দান করুন, সবাই বলে আমিন। পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দেন, সবাই বলে আমিন। আর কোন ভাই আছে? 8 নম্বরে লিটন ভাই, আল্লাহ তাআলা লিটন ভাইয়ের দানকে কবুল করুন, সবাই বলে আমিন। রিজিকে হায়াত আল্লাহ বারাকা দান করুন, সবাই বলে আমিন। পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দেন, সবাই বলে। রঞ্জু ভাই 1000, আল্লাহ তাআলা রঞ্জু ভাইয়ের দানকে কবুল করুন, সবাই বলে আমিন। রিজিকে হায়াতে বরকত দান করুন, সবাই বলে আমিন। পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দেন, সবাই বলে আমিন। আর কোন ভাই নাম্বার প্রশ্ন করা হবে, তোমার সম্পদ তুমি কোন খাতে ব্যয় করেছো? প্রিয় ভাইয়ের আমার, আমরা যদি এই মসজিদের খাতে ব্যয় করতে পারি, কিয়ামতের মাঠে বলবে আল্লাহ আমার সম্পদ। তাকবীর, লিল্লাহি তাকবীর। সুন্দর একটি সুসংবাদ শুনলাম আপনাদের এই খলসি ইউনিয়ন না, ইউনিয়ন রানিং যে চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া ভাই, উনি তার বিভিন্ন প্রকল্প থেকে উনি 1,20,000 টাকা এই মসজিদের গেট বাবদ নগদ দান করেছেন, সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা ওনার দানকে কবুল করুন, সবাই বলে আমিন। যাই হোক, ওনার জন্য সবাই খাস করে দোয়া করবেন, অনেক দিলওয়ালা মানুষ। আল্লাহ যেন ভাইজানের হায়াতে জানে মালে বরকত দান করে, সবাই বলি আমিন। নেক কাজে যেন আরো বেশি বেশি শরীক থাকতে পারে, আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। আল্লাহ তাআলা ভাইজান আত্মীয় স্বজন পূর্বপুরুষ যারা কবরে চলে গেছে সবাইকে যেন আল্লাহ মাফ করে দেয়, সবাই বলি আমিন। ভাই 1000 টাকা, আল্লাহ তার দানকে কবুল করুন, সবাই বলি আমিন। রিজিকে হায়াত আল্লাহ বারাকা দান করুন, সবাই বলি আমিন। ওয়াফিমা আনফাকাহু, তুমি সম্পদ কোন খাতে ব্যয় করছো জবাব দাও। দোস্ত, সম্পদ যদি এই রকম ভাবে এলোমেলো ভাবে খরচ করি, গানের কাজে ব্যয় করি, টিভি সিনেমার কাজে ব্যয় করি, বড় বড় মোবাইল সন্তানদের কিনা দেয়া যদি ব্যয় করি, সেই দিন কিন্তু দড়া খায়া যাব। সেই দিন আল্লাহ বলবে, ও ফেরেশতাদের দল, আমার এই বান্দাকে জাহান্নামে নিয়ে যা। কথা বলেন ঠিক কিনা? ফেরেশতারা জাহান্নামীদেরকে যখন জাহান্নামে টেনে টেনে নিয়ে যাবে, আল্লাহ তাআলা বলেন ফেরেশতারা সেদিন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা
তোদের কাছে কি কোনো নবী আসে নাই? নবীরা কি তোমাদেরকে জাহান্নামের কথা বলে নাই? তোমাদের কাছে কি কোনো উলামায়ে কেরাম যায় না? আলেম উলামারা কি জাহান্নামের কথা বলে না? ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين সেদিন ফেরেশতারা বলবে তোমাদের কাছে কি কোনো নবী আসে নাই? কোনো উলামায়ে কেরাম বলে না এই কাজ করলে জাহান্নামে বলবে আমাদেরকে বলছে কলু বালা আমাদেরকে বলছে কিন্তু আমরা কথা শুনি নাই। আমরা উলামায়ে কেরামকে বৃদ্ধাঙ্গুলি দেখাইছি, বলছি জরিনা সাবেক মেম্বার আপনাদের, তিনি 1000 টাকা দান করছে, সবাই বলি মারহাবা। তার বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ তার বাবাকে মাফ করে দেন, সবাই বলি আমিন। রিজিকে হায়াত আল্লাহ বারাকা দান করুন, সবাই বলি আমিন। মোহর আলী ভাই 1000, মোহর ভাই আল্লাহ তার দানকে কবুল করুন, সবাই বলি আমিন। রিজিকে হায়াত আর বারাকা দান করুন, সবাই বলি আমিন। আমিনুল ইসলাম বাবু ভাই তার মা বাবার জন্য এবং স্ত্রীর নামে 500 করে 1500 টাকা দান করছে, আল্লাহ তার দানকে কবুল করুন, সবাই বলি আমিন। তার রিজিকে হায়াত আল্লাহ বারাকা দান করুন, সবাই বলি আমিন। তার পূর্বপুরুষ আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে আল্লাহ মাফ করে দেন। দেখে মন দিয়া দন দেখে মন কাইরা নিতে কতক্ষণ, কথা বলেন ঠিক কিনা? নদীর একুল গড়ে অকুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার দনিরে তুই ফকির সন্ধ্যা বেলা, কথা বলেন ঠিক কিনা? আসো একা যাইবা একা, আসো একা যাইবা একা, সঙ্গে যাবে কি? সঙ্গে যাবে দুইটি নাম আল্লাহ আর নবী, সঙ্গে যাবে দুটি নাম আল্লাহ আর নবী। আমার আল্লাহ বলেন সম্পদ আমি আল্লাহ দিয়েছি। আল্লাহ বলেন মুমিন বান্দাদের গুণ হলো 5টা। কয়টা? কয় তাদের 5টা গুণ, এর ভিতর অন্যতম একটি গুণ হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন মুমিন বান্দারা আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে তারা আল্লাহর পথে ব্যয় করে। সুবহানাল্লাহ। ইসলাম তালতলা ভাইজান 500 টাকা দান, সবাই বলি মারহাবা। বুঝলেন, তিনারা শুধু নগদ অর্থ নিয়ে যাইতেন না, যার যা আছে সামর্থ্য অনুযায়ী দান করতেন। এক হাদিসের ভিতরে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এরকম জিহাদের ময়দানে সম্পদের প্রয়োজন, সাহাবীদেরকে সামনে নিয়ে কালেকশন করতেছেন, কে কে দিবা দেও। কিতাবের ভিতরে আসছে আল্লাহর রাসূল এইভাবে বলতেছে ডান দিক দিয়ে কে দিবে দাও। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট আল্লাহর রাস্তায় দান করব। সবাই বলি সুবহানাল্লাহ।